গ্রেট লিডারগণ, আজকে আমাদের এমএসটি গ্রুপের যে প্রত্যেক সপ্তাহে রবিবারে আমাদের যে মিটিংটা হয় এবং আজকেও সেই ধারাবাহিকতায় আজকে আমাদের একজন সম্মানিত লিডার এবং গ্রেট লিডারদেরকে নিয়ে আজকে আমাদের প্রোগ্রামটা পরিচালিত হচ্ছে। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে যারা আপনাদের গুরুত্বপূর্ণ টাইমটাকে ইনভেস্ট করতেছেন এবং আপনারা জানেন যে এই সিস্টেমে যদি আমাদেরকে সাকসেস হতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ইনভেস্ট করতে হবে আমাদের ট্রেনিং। আমরা যদি ট্রেনিং এর মাধ্যমে আমরা আমাদের সময়টাকে ইনভেস্ট করতে পারি তাহলে অবশ্যই আমরা এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবো। আজকে আজকে যাদেরকে দেখতেছেন আপনারা সবাই কিন্তু একটা সিদ্ধান্ত এবং শিখার মন মানসিকতা নিয়ে কিন্তু আজকে তারা বিশ্বব্যাপী লিড দিচ্ছে, আমরা সবাই জানি। তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। আমি শাহিন হোসেন, ESSD ডিএক্সএন মালয়েশিয়া থেকে আমি আছি আপনাদের পাশে। আমাকে সবাই সহযোগিতা করবেন যাতে করে আমরা আমাদের প্রোগ্রামটা একদম শেষ পর্যন্ত সুন্দরভাবে পরিচালিত করতে পারি। তো আমি প্রত্যেককে অনুরোধ করব আমাদের যখন প্রোগ্রামে স্লাইড শো করা হবে আপনারা কাইন্ডলি একটু খেয়াল রাখবেন যাতে করে স্ক্রিনে আমরা আঁকা জাকা না করি। আর এখানে আমাদের বেশ কিছু লিডার আছেন কো-হোস্ট, আমি তাদেরকে অনুরোধ করব যারা যারা স্ক্রিনে আঁকা করবে তাদেরকে রিমুভ করে দেওয়ার জন্য। কারণ হচ্ছে আমরা সুন্দর একটা শৃঙ্খলার মধ্যে যদি আমরা থাকি তাহলে অবশ্যই আমরা এখান থেকে কিছু শিখতে পারবো। তো আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে আমরা এই ডিএক্সএন থেকে কেন ফেলিওর হই বা আমরা কেন এখান থেকে হেরে যাই। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা থাকবে এবং আমাদের স্পিকার হিসেবে আছে আমাদের প্রত্যেকেরই প্রিয় লিডার এবং ইন্টারন্যাশনাল একজন ট্রেনার, আমাদের প্রত্যেকেরই প্রিয় ভাই এবং প্রিয় স্যার মিস্টার আলাউদ্দিন সুমন স্যার, এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড। তো আজকে আমাদের প্রোগ্রামটা আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে চাচ্ছি এবং আমি কোরআন তেলাওয়াতের জন্য আহ্বান করব আমাদের এখানে এমডি হোসেন ভাই। জি, এমডি হোসেন ভাই, আপনার জায়গা থেকে আপনি আনমিউট হন এবং কোরআন তেলাওয়াত পরিবেশন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا صدق الله العظيم. মাশাআল্লাহ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ হাফেজ মোহাম্মদ হোসেন ভাইকে। অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে কোরআন কারীম থেকে কিছু আয়াত তেলাওয়াত করে শোনার জন্য। আমরা দোয়া করি হোসেন ভাইয়ের জন্য যাতে করে আমাদেরকে সবসময় এভাবে কোরআন কারীম থেকে আল্লাহর বাণী শোনাইতে পারে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি লিডার মিস্টার হোসেন ভাইকে, হাফেজ মোহাম্মদ হোসেন ভাই। ধন্যবাদ আবারও সবাইকে যারা ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে আমাদের এমএসটি গ্রুপে জয়েন করছেন। আমি প্রত্যেককে আবার একটু রিমাইন্ড করে রাখি যে আমরা একটু চেষ্টা করব প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য এবং রিকোয়েস্ট করব আমাদের যে লিঙ্কটা আছে আপনাদের কাছে বিভিন্ন গ্রুপে এবং আপনাদের পার্সোনালি আপনারা এই লিঙ্কটা অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদের প্রত্যেকটা প্রসপেক্ট গেস্ট এবং পার্টনারের সাথে শেয়ার করেন এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করেন যাতে করে অতি দ্রুত সময়ের মধ্যে সবাই অ্যাটেন্ড করতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে আমাদের প্রত্যেকের গ্রেট লিডার মিস্টার আলাউদ্দিন সুমন স্যার। তো আমি প্রত্যেককে বলবো যে আপনারা প্লিজ দয়া করে
আপনারা স্ক্রিনে আঁকাআঁকি করবেন না, আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করতেছি। তো আমরা আমাদের মূল প্রোগ্রাম দিয়ে চলে যাচ্ছি। তো আমি আহ্বান করবো আমাদের গ্রেট লিডার, আমাদের প্রত্যেকেরই মেন্টর মিস্টার আলাউদ্দিন সুমন স্যার। তো ওয়েলকাম জানাচ্ছি লিডার আপনাকে আজকের প্রোগ্রাম শুরু করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন এমএসটি গ্রুপ। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামের অর্গানাইজার ডিএক্সএন এমএসটি গ্রুপ, আই থিংক মালয়েশিয়া সুপার টিম গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এবং আরো ধন্যবাদ জানাই যারা এমএসটি গ্রুপ শুরু করেছেন এবং এই গ্রুপের সকল অর্গানাইজার এন্ড সকল কলা কৌশলীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিকজ লং টাইম থেকে এই গ্রুপটা কন্টিনিউস তারা শিডিউল প্রোগ্রাম করে যাচ্ছে এবং যে প্রোগ্রামের মাধ্যমে পুরো বিশ্বে আমাদের অসংখ্য লিডার আজকে তারা ডিএক্সএন বিজনেস করার জন্য যে মোটিভ দরকার, যে পাওয়ার দরকার, এই গ্রুপের ট্রেনারদের মাধ্যমে তারা সেই পাওয়ার অলরেডি অর্জন করেছে এবং পাশাপাশি তারা আজকে সফল হওয়ার জন্য চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছে। সেজন্য আবারও ধন্যবাদ এমএসটি গ্রুপ। সো আমি আরো ধন্যবাদ জানাই এমএসটি গ্রুপের যিনি উদ্যোক্তা, আমাদের সবারই আইকন, স্পেশালি আমার গার্ডিয়ান, আমার আইকন লিডার আমাদের হারুন রশিদ স্যারকে, পাশাপাশি টপ যে লিডাররা আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামে যারা পার্টিসিপেন্ট আছেন আপনাদের সবাইকে অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিকজ আমি জানি এই মুহূর্তে আপনার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আপনাদের মূল্যবান সময়টা ওখানে ব্যয় করতেছেন। তো আমি আশা করবো ইনশাআল্লাহ আপনাদের এই সময়টা আজকে অবশ্যই নিঃসন্দেহে কাজে লাগবে। বিকজ এই জন্যই কারণ হলো আমরা সবাই জানি ডিএক্সএন এ প্রচুর অপরচুনিটি আসলে ইংলিশ, বাট আমরা যদি আমাদের ভাষায় বুঝি সেটা হলো আমাদের জন্য একটা নিয়ামত। ডিএক্সএন অনেক নিয়ামত আছে আমাদের জন্য। সো আমরা এই শত নিয়ামত, অনেক নিয়ামতের ভিতরও তবু কেন আমরা এই সিস্টেমে ফেলুয়ার হই, আমরা কেন জিততে পারতেছি না, তো তার উপরে আমি আলোচনা করব। তো এই আলোচনার শুরুতে আমি বলবো যে আসলে ফেলুয়ার যে শব্দ, আসলে আমরা জন্মগতভাবে কেউ কিন্তু ফেলুয়ার হতে চাই না, আমরা সবাই জিততে চাই, আমরা সবাই জিততে চাই। কিন্তু জিততে গিয়ে আমরা যখন মাঠে যাই, চ্যালেঞ্জ নিই, তখন কিন্তু আমরা হেরে যাই। অনেকে হেরে যায়, অনেকে জিততে যায়। বাট কেন হেরে যাই আর কেন জিততে যাই সেটার উপর আজকে কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের সাথে। তো আমি আবারও ধন্যবাদ জানাই অল পার্টিসিপেন্ট, আপনারা যারা আমাদের সাথে আছেন। তো আমি প্রোগ্রামে যাওয়ার আগে আমি আপনাদের সকলের কাছে, যারা এখানে পার্টিসিপেন্ট আছেন, আমি আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন, যে ডু ইউ ওয়ান্ট টু লিভ? আপনি কিভাবে বাঁচতে চান? আমার প্রশ্ন, আপনি কিভাবে বাঁচতে চান? দুইটা অপশন। নাম্বার 1 হলো বাই চান্স, আপনি কি সুযোগের অপেক্ষা বেঁচে থাকবেন, অর বাই চয়েস, নাকি পছন্দ মতো বাঁচবেন? এটা আমার প্রশ্ন আপনাদের সবার প্রতি। আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা কমেন্টসের মাধ্যমে, মেসেজের মাধ্যমে আমাকে জানাবেন যে আপনাকে কিভাবে আগামী পথ এবং আপনি কিভাবে জীবন আপনার এই সুন্দর জীবনটাকে অতিবাহিত করতে চাচ্ছেন, কিভাবে আপনি জিততে চাচ্ছেন। তো দুইটা চান্স এখানে আছে, একটা হলো বাই চান্স আর একটা হলো বাই চয়েস। তো আশা করবো আপনি আপনার মতামত জানাবেন। কারণ বিষয়টা হলো এখানে এই দুইটার কারণে, এখানে যখন আমরা চিন্তা করব যে আমার চিন্তা ভাবনা যে আমি বাই চান্স অর বাই চয়েস আমি কিভাবে বাঁচবো, যখন আমি যেটা সিদ্ধান্ত নেব ওইটার উপরেই কিন্তু নির্ভর করবে আমার পরবর্তী কেরিয়ার। কারণ আমি যদি সিদ্ধান্ত নিই আমি চান্সে বাঁচবো, তাহলে আপনি যেখানে আছেন এখানে থাকুন, হয়তোবা কখনো সুযোগ আসতে পারে। বাট মাই ডিয়ার ফ্রেন্ড, যখনই আপনি সিদ্ধান্ত নেবেন নাম্বার 2, আই উইল লিভ বাই চয়েস, যে আমি বাঁচবো আমার চয়েস মতো, আমার পছন্দ মতো, আমার মন মতো আমি বাঁচবো, তখনই কিন্তু আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে।
তখনই আপনাকে আপনার গণ্ডি থেকে বাইরে আসতে হবে। তাহলে এই দুইটার উপরে নির্ভর করবে, দুইটার আপনি কোনটা চুজ করতেছেন এটার উপরে নির্ভর করবে আপনার আগামী দিনের পথ চলা। তো আমি আশা করব, আমি সিদ্ধান্ত নিয়েছি নাম্বার 2 বাই চয়েস, আমি আমার চয়েস মতে চলবো। আমি কোথায় যাব, কোথায় থাকবো, কি করবো, এটা আমার উপরে নির্ভর করবে। কেউ এখানে আমাকে সাজেশন দিবে না। তো আমি আশা করব আপনারা সবাই বাই চয়েসের উপরে আপনারা ক্লিক করবেন। ধন্যবাদ। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের এই প্রোগ্রামটা, আমাদের এই যখন থেকে আমাদের এমএসটি গ্রুপের প্রোগ্রাম শুরু হয়েছে তখন থেকে কিন্তু সবসময় আপনারা জাস্ট অপরচুনিটি কথাগুলো শুনে এসেছেন যে ডিএক্সএন এ কি কি বেনিফিট আছে, কেন আমরা বিজনেস করব। তো আজকে তার একটু ডিফারেন্ট যে আমরা আজকে কেন আমরা এই বিজনেসে ফেলুয়ার হই, আমরা সেটা ইনশাল্লাহ জানবো। তো তার আগে আমি আবারও আপনাদেরকে রিমাইন্ড করে দিতে চাচ্ছি যে ডাইরেক্ট সেলিং বিজনেস অপরচুনিটি মানে কি বিগ অপরচুনিটি এখানে ইন দ্য ওয়ার্ল্ড, এই সারা বিশ্বের মধ্যে ডাইরেক্ট সেলিং বিজনেসে অপরচুনিটিটা কি, সুযোগটা কি, নিয়ামতটা কি, এটা আমরা আজকে আবারও জানবো। আবার আপনাদের কাছে আমি রিমাইন্ড দিতেছি। তো আমি প্রথম রিমাইন্ড দিতে গিয়ে আমি এখানে 14টা ডিএক্সএন এ, স্পেশালি ডিএক্সএন ডাইরেক্ট সেলিং এ আমাদের জন্য কি নিয়ামত আছে, কি বেনিফিট আছে, সেটা আমি 14টা অপশন আপনাদের সাথে শেয়ার করবো। নাম্বার 1, যে লাইফ টাইম মেম্বারশিপ। আমরা যারা ডিএক্সএন এর সাথে যুক্ত হয়েছি, আমার যে 9 ডিজিটের যে নাম্বারটা, এই নাম্বারটা লাইফ টাইম মানে সারা জীবন এই নাম্বারটা আমার কাজ করবে। সারা জীবন আর জন্য আমাকে এই নাম্বারটা দেওয়া হয়েছে, এটা বারবার চেঞ্জ করতে হবে না মাই ডিয়ার ফ্রেন্ডস। একটা পাসপোর্ট 5 বছর পরে চেঞ্জ হয়, তার নাম্বারও চেঞ্জ হয়। অনেক সময় দেখা যাচ্ছে এরকম অনেক কিছু চেঞ্জ হয়, বাট একটা জিনিস মনে রাখবেন, ডিএক্সএন ফ্রিতে মেম্বারশিপ, বাট লাইফ টাইম এটা কোনো চেঞ্জ নাই। নাম্বার 2 যে অপরচুনিটি সেটা হলো অ্যাকুমুলেটেড পয়েন্ট সিস্টেম। অ্যাকুমুলেটেড পয়েন্ট সিস্টেম এর অর্থ হলো যে এটা একটা অপরচুনিটি হলো যে আমরা যদি যখন এটা সিদ্ধান্ত নেব আমরা বিজনেস করব, আর আমি ব্যবহার করব, আমি কাজ করব, আমার সাথে যারা সঙ্গী থাকবে, আমার পার্টনার থাকবে, তারা কাজ করব, সব একসাথে যোগ হবে, মানে সমন্বয় একসাথে একইভাবে থাকবে। তো অ্যাকুমুলেটেড পয়েন্ট সিস্টেম। একটা জিনিস লক্ষ্য করেন, আপনি যদি একটা কোম্পানিতে কাজ করেন, সেখানে 100 লোক কাজ করে, তাহলে 100 লোক জাস্ট এভরিওয়ান, প্রত্যেকটা লোকের জন্য প্রত্যেকদিন 8 ঘন্টা, আপনার মাসে 30 দিন। কিন্তু কোম্পানির মালিক যিনি, তিনার জন্য কিন্তু অটোমেটিকলি এই 30 দিনে আপনার এই 100 জনের 8 ঘন্টা কিন্তু তার জন্য কিন্তু এভরিডে হয়ে যায়। ব্যাপারটা বোঝেন। তাহলে কি হচ্ছে, ডিএক্সএন অপরচুনিটি হলো ফ্রিতে মেম্বারশিপ লাইফ টাইম। নাম্বার 2 অপশন এই অ্যাকুমুলেটেড পয়েন্ট সিস্টেম। এর অর্থ হলো যে আমার অর্গানাইজেশনে যাই হবে পুরো অ্যাকুমুলেটেড হবে। নাম্বার 3 সেটা হলো নো টাইম লিমিটেড। ইট ইজ বিগ অপরচুনিটি এখানে। কারণ হলো আমাদের লোকেরা, আমাদের বেশিরভাগ লোক কিন্তু যখনই তাদেরকে ইনভাইটেশন করা হয়, বলা হয়, তখন তারা বলে আমার টাইম নেই, আমি অনেক ব্যস্ত, টাইম নেই, বিলকুল টাইম নেই। সো এই তাদের জন্য নো টাইম লিমিটেড বিজনেস, এই বিজনেসটা করার জন্য কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন নেই। আপনার সময়ের মধ্যে, আপনার সুযোগ মতো আপনি চাইলে বিজনেসটা করতে পারেন। নাম্বার 4 হলো নো ইনভেস্ট। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা সবাই, আমাদের সবারই স্বপ্ন কি বিজনেস করব, বিজনেসম্যান হব। কারণ আমরা জানি জবের চেয়ে, চাকরির চেয়ে বিজনেস করা ভালো। চাকরির চেয়ে বিজনেসে বেশি কি প্রফিট, এবং যারা বিজনেস করে তারা তাদের লাইফটা অনেক সুন্দরভাবে উপভোগ করে। এটা আমরা জানি বিধে কি হচ্ছে, আমরা জাস্ট সবারই কিন্তু স্বপ্ন হলো বিজনেস করব, বাট আমাদের কাছে ক্যাপিটাল নাই, নলেজও নাই, ক্যাপিটাল নাই। তাহলে কি হচ্ছে, ওই তাদের জন্য ডিএক্সএন হলো ইট ইজ বিগ অপরচুনিটি, যে কোনো ইনভেস্ট লাগবে না এখানে। এখানে ইনভেস্ট হলো আপনার নলেজ, আপনার অ্যাক্টিভিটি। তাহলে নাম্বার 4 এটা একটা বিগ অপরচুনিটি আমাদের জন্য। নাম্বার 5 নো রিস্ক। কারণ আমরা জানি যদি কোনো ইনভেস্ট নেই, আমি যদি কোথাও ইনভেস্ট না করি, তাহলে নিঃসন্দেহ কোনো আমার হারানোর কিছু নেই, লসের কিছু নেই, তাহলে পুরো রিস্ক নেই। ব্যাপারটা বুঝেন। তাহলে কি হচ্ছে, নাম্বার 5 হলো নো রিস্ক। এন্ড নাম্বার 6 নো ডিমোশন অফ স্টার্টাস। ডিএক্সএন এটা অপরচুনিটি, এটা একটা অপরচুনিটি যে এখানে আমি যে পর্যায়ে যাই, যেখানে পর্যন্ত পৌঁছি, আমাকে কখনো ওটা ডিমোশন হবে না, কন্টিনিউ প্রমোশন। নাম্বার 7 100% প্রেসার ফ্রি। 100% প্রেসার ফ্রি। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, মনে রাখবেন
আমরা যারা জব করি কোনো আরবাব সুপারভাইজার আর বসের আন্ডারে যারা কাজ করি তারা বুঝি জীবনটা কত কঠিন, কত ফেরা আছে দুনিয়া জীবনটাতে। কিন্তু ডিএক্সএন হলো কি 100% প্রেসার ফ্রি, আপনাকে কেউ কমান্ড করবে না, আপনার সুযোগ মতে আপনার মন মতে আপনি বিজনেসটা করতে পারবেন, তাহলে আপনি কমপ্লিটলি ফ্রি। বেশি ফ্রিডম যেমন ভালো না, সেই জন্যই আমরা কিন্তু এই বিজনেসে ফেলিওর হয়ে যাই। সো ডাজ নট রিকোয়ার এনি একাডেমিক কোয়ালিফিকেশন। নাম্বার 8 যেটা যে ডিএক্সএন এটা একটা বিগ অপরচুনিটি, হোল ওয়ার্ল্ডে বিজনেস করবো আমরা, সারা বিশ্বের সাথে কানেক্টিং হব, সারা বিশ্বব্যাপী বিজনেস করব জিরো ইনভেস্টে। কিন্তু আলহামদুলিল্লাহ সেখানে কি করছে, আমি যখন যুক্ত হতে যাব তখন আমাকে জিজ্ঞেস করবে না আপনি কোন দেশের লোক, পাসপোর্ট আছে কিনা, আপনার সার্টিফিকেট আছে কিনা, কতটুকু স্টাডি করছেন, এগুলো জিজ্ঞেস করবে না। তাহলে ইমাজিন এটা একটা বিগ অপরচুনিটি। নাম্বার 9 ইনহেরিটেন্স জেনারেশন টু জেনারেশন, যে এটা এমন একটা সিস্টেম যেটা আপনার অটোমেটিকলি জেনারেশন টু জেনারেশন কি হয়, ট্রান্সফার হয়। ওকে, তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এটা একটা বিগ অপরচুনিটি, কারণ বাবার সম্পত্তি আমি ভোগ করব, দাদার সম্পত্তি যেরকম বাবা ভোগ করছে, ডিএক্সএন উত্তরাধিকারী সূত্রে আমি করি আজকে আমার এই বিজনেস, আমার এই সিস্টেমের অটোমেটিকলি আমার পরবর্তী জেনারেশন মালিক, তারা ক্যারি করবে। মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে পার্ট টাইম নাম্বার 10 হলো পার্ট টাইম বিজনেস, লাইফ টাইম লার্নিং এন্ড আর্নিং। তাহলে বিজনেসটা নাম্বার 10 হলো বিজনেসটা পার্ট টাইম এবং লাইফ টাইম, পার্ট টাইম আমরা করতে পারি, লাইফ টাইম লার্নিং এবং আর্নিং করতে পারি। নাম্বার 11 হলো ফ্রিডম অফ টাইম। মাই ডিয়ার ফ্রেন্ডস আমরা প্রত্যেকটা ব্যক্তি চাই যে আমাদের জীবনটা আমরা সুন্দরভাবে ফ্রিডম মানে মনের মতো করে চলবো, একটু ঘুরবো চলবো, কিন্তু আমার কাছে টাইম নেই বিকজ আমাকে জব করতে হচ্ছে, বিকজ আমাকে আমার ছোটখাটো ব্যবসা আছে ওখানে সময় দিতে হচ্ছে, আমার সুযোগ নেই। তাহলে ডিএক্সএন বিজনেস একটা অপরচুনিটি আছে, যদি আপনি সাকসেসফুল হন তাহলে এখানে আপনি কমপ্লিটলি ফ্রিডম অফ টাইম লাইফ এনজয় করতে পারবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস নাম্বার 12 যেটা 12 নাম্বার যেটা সেটা অপরচুনিটি ইন্টারন্যাশনাল ট্রাভেল এক্সপিরিয়েন্স। সো প্রত্যেকের স্বপ্ন আছে একটু ঘোরা, একটু বিনোদন, একটু আনন্দ করা, বাট পসিবল হচ্ছে না বিকজ আমি জব করি, আমি প্রবাসী, আমার পক্ষে সম্ভব না 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে সপ্তাহে 6 দিন 7 দিন ডিউটি করে আমার ঘোরার কোনো সুযোগ থাকে না। তাহলে ডিএক্সএন তাদের জন্য একটা বিগ অপরচুনিটি, জিরো ইনভেস্টে কাজটা শুরু করে আপনি এই এখান থেকে সারা বিশ্বব্যাপী ভ্রমণ করার সুযোগ আছে, সারা বিশ্বব্যাপী আপনি ভ্রমণ করতে পারবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস নাম্বার 13 হলো আর্লি পেনশন ফ্রম জব, তাহলে আপনি দ্রুত এখান থেকে আপনার রিটায়ারমেন্ট হওয়ার সুযোগ আছে। নাম্বার 13 হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম, যেটার জন্য আজকে আমরা সারা বিশ্বব্যাপী ভ্রমণ করতেছি, সারা বিশ্বব্যাপী আজকে আমরা চ্যালেঞ্জ নিচ্ছি, যারা আজকে পাহাড় পর্বত পার হচ্ছি, যারা আজকে সাগর পার হচ্ছি, জানি অনেকে এই পথে মরে গেছে, তবুও আমরা কিন্তু অলরেডি সেখানে ঝাঁপ দিচ্ছি ইউরোপে যাওয়ার জন্য। আমরা আজকে প্রবাসে গিয়েছি, আমরা আজকে কত চ্যালেঞ্জ নিয়েছি, তাহলে কি জন্য, বিকজ অফ ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আমরা কি হতে পেরেছি? মাই ডিয়ার ফ্রেন্ডস কোশ্চেন ইয়োরসেলফ, আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি অদো, আপনি যে সিস্টেমে আছেন ওই সিস্টেমে কি অদো, আপনি কি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হয়েছেন? হতে পারবেন সেম সিস্টেমে কাজ করে অদো কখনো? আপনার পূর্ববর্তী যারা ছিল তারা কি হয়েছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম চাকরি করে, প্রবাস করে? হইতে পারেনি মাই ডিয়ার ফ্রেন্ডস। শতকরা যদি 5% যদি সাকসেসফুল হয় এটাকে সফলতা বলে না, শতকরা 50+ সাকসেসফুল হলে ওটাকে আপনি সফলতা বলতে পারেন। তাহলে ফাইনালি ডিএক্সএন হোল অপরচুনিটির মধ্যে আমাদেরকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার সুযোগ আছে। এখান থেকে আমাদের কাছে অসংখ্য লিডার আছে যারা আজকে 100% ফাইন্যান্সিয়াল ফ্রিডম আজকে তারা লাইফ উপভোগ করে মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে এত অপরচুনিটি যেখানে আছে, এত নিয়ামত যেখানে আছে, তবুও কেন আমরা ফেলুয়ার হই? সো মাই ডিয়ার ফ্রেন্ডস আমরা আজকে সেই অপশনে যাব। সো why people are failure, why কেন আমরা এই যে ডাইরেক্ট সেলিং বিজনেস আমরা ফেলুয়ার হই? মূল কারণ হলো, মূল কারণ যেটা সেটা হলো ল্যাক অফ বিলিভ। এখানে কি বিশ্বাসের অভাবে, আত্মবিশ্বাসের অভাবে আমরা এই সিস্টেমে ফেলুয়ার হই। কেন?
অথচ এর আগে যে আমি যে 14টা আপনাকে অপরচুনিটির কথা বলে আসছি, এই 14টা অপরচুনিটি যে এই সিস্টেম থেকে অর্জন করা যায়, এখান থেকে যে অ্যাচিভ করেছে, অনেকে অ্যাচিভ করেছে, এখান থেকে অর্জন করা যাবে, এইটা আমি বিশ্বাস করতে পারতেছি না। আমার নিজের প্রতি নিজের আস্থা নাই, সে কারণে কি হচ্ছে, আমি ফেলুয়ার হই। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, অলওয়েজ বিলিভ ইউরসেলফ। আপনি নিজেকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো, আমার দ্বারা হবে, আমাকে করতেই হবে। তাহলে ল্যাক অফ বিলিভ মানে বিশ্বাসের অভাবে কিন্তু আমরা এই সিস্টেম গুলাতে ফেলুয়ার হই। কারণ আমার আপলাইনে আজকে তার আর্ন করতেছে, আমার আপলাইনে যিনি আমাকে ইনভাইট করেছে উনি আজকে সুন্দর অপরচুনিটির কথা বলেছে, কিন্তু আমি চিন্তা করি কি এটা দেখতে ওইরকম, খাইতে ওইরকম, ওই কোম্পানির মতো ওইরকম মনে করি, কিন্তু আমি বিশ্বাসের অভাবে আমি কিন্তু সিস্টেমে যুক্ত হচ্ছি না এবং আমি সিস্টেমে সিরিয়াসলি নিচ্ছি না, বিধায় আমরা সফল হচ্ছি না, ফেলুয়ার হয়ে যাচ্ছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, my dear friends, lack of positive mental attitude। তাহলে এই এখানে কি হচ্ছে, পজিটিভ চিন্তাধারা মানে কি, আপনার ইতিবাচক চিন্তাধারা নাই, একটা ইতিবাচক ধারণা চিন্তা ভাবনা আমরা করতেছি না। আমরা যুক্ত হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের ভিতরে এখনো কনফিউশন, পুরনো যে লবণ চিনির ওই যে চুন খেয়ে মুখ পড়ছি, এই কারণে আমার এখনো ওইটা কাজ করে। এই কারণে কি হচ্ছে, পজিটিভ মেন্টালিটি আমাদের ভিতরে নাই বিধায় আমরা সাকসেসফুল হচ্ছি না, আমরা ফেলুয়ার হয়ে যাচ্ছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, সো মাই ডিয়ার ফ্রেন্ড, ল্যাক অফ বার্নিং ডিজায়ার। নাম্বার 3 যেটা, যে আমরা ফেলুয়ার হওয়ার পিছনে যে একটা কারণ, সেটা হলো ল্যাক অফ বার্নিং ডিজায়ার। আমরা সুন্দরভাবে কি করি না, কেন এই কাজটা করব, কি কারণে করব, কিভাবে করতে হবে, এটার একটা সুন্দর বার্নিং ডিজায়ার মানে একটা রোড ম্যাপ তৈরি করি না। রোড ম্যাপ তৈরি না করার কারণে কিন্তু আমরা ফেলুয়ার হয়ে যাই। জাস্ট আসছি, মানে করতে চেষ্টা করতেছি, কিছু একটা হবে এরকম এরকম, মানে যে কিছু একটা হবে এরকম চিন্তা করে করছি, কিন্তু এখানে যে অনেক কিছু পসিবল এরকম একটা রোড ম্যাপ আমরা তৈরি করি না, বিদায় আমরা কিন্তু এখানে ফেলুয়ার হয়ে যাচ্ছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, ল্যাক অফ ট্রেনিং। আমরা কিন্তু বিজনেসে যুক্ত হই, এই যে আমাদের লিডার সবসময় বলে যে এখন আমরা জয়েনিং হই ফ্রি ভাবে, আবার এক্সপায়ার ফ্রি ভাবে হয়ে যাই। তাহলে কি হচ্ছে, ল্যাক অফ ট্রেনিং। আমরা ডিএক্সএন এর সাথে যুক্ত হচ্ছি, 2 মাস 3 মাস পরে আবার বিজনেস ছেড়ে দিচ্ছি, 5 মাস 8 মাস পরে ছেড়ে দিচ্ছি, 1 বছর পরে ছেড়ে দিচ্ছি। এই যারা ছেড়ে দিচ্ছে, বিশ্বাস করুন, এরা এই 1 বছরে ডিএক্সএন এর অর্থটাকে এইটা হয়তো বা তারা শিখে নাই, জানে নাই। তাহলে ট্রেনিং এর কারণে, কারণ যদি কোনো ব্যক্তি ডিএক্সএন এর সাথে যুক্ত হয়ে, সিস্টেমের সাথে যুক্ত হয়ে ট্রেনিং এ অ্যাটেন্ড করে, অলওয়েজ কন্টিনিউয়াস ট্রেনিং করে, এবং সে ডেফিনেটলি ইনশাআল্লাহ সেখানে সাকসেসফুল হবে। কিন্তু আমরা ট্রেনিং অংশগ্রহণ করি না, সেজন্যই আমরা শিখতে চেষ্টা করি না, সেজন্য কিন্তু আমরা এই বিজনেসে ফেলুয়ার হয়ে যাচ্ছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আশা করব যাদের 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 ভিতরে এখনো এই সমস্যাগুলো আছে, বিলিভ, মেন্টাল, পজিটিভ মেন্টাল অর বার্নিং ডিজায়ার এখনো করেন নাই, এবং ল্যাক অফ ট্রেনিং যারা এখনো নিচ্ছেন না, ট্রেনিং করতেছেন না, ওকে, তারা অবশ্যই আজ থেকে আপনাকে পরিবর্তন করতে চেষ্টা করবেন। কারণ হিউজ অপরচুনিটি, যদি আপনি এই জিনিসগুলো যদি অ্যাভয়েড করতে না পারেন, এই জিনিসগুলোর সাথে যদি যুক্ত হতে না পারেন, তাহলে আপনি এই অপরচুনিটি কিছু অ্যাচিভ করতে পারবেন না। ল্যাক অফ প্ল্যানিং নাম্বার, মাই ডিয়ার ফ্রেন্ডস, লাস্টে বলতেছি কি, ল্যাক অফ প্ল্যানিং। তাহলে কি হচ্ছে, আমরা যে এই কাজটা করব এটা প্ল্যান ওয়াইজ করি না, এলোমেলো ভাবে। কারণ আমি মেম্বার হয়েছি, তারপর আমাকে স্টার রেজেন্ট হতে হবে, আমাকে রুবি হতে হবে, ডায়মন্ড হতে হবে, আমাকে ক্রাউন অ্যাম্বাসেডর হতে হবে, কিন্তু এরকম হতে হবে এটা জানি, কিন্তু এটার জন্য সুন্দর প্ল্যানিং করি না, যে আমাকে এই মাসে কত পয়েন্ট করতে হবে, এই সপ্তাহে কত পয়েন্ট করতে হবে, টোটালি আমি এরকম প্ল্যানিং করি না। আফটার 6 মান্থ আমার গোল কি, আফটার 1 ইয়ার্স আমার এই নতুন বছর আমার গোল, এরকম কোনো প্ল্যানিং নাই। প্ল্যানিং না থাকার কারণে কিন্তু আমরা ফেলুয়ার হয়ে যাই। জাস্ট এলোমেলো আসছি জাস্ট প্রোডাক্ট ব্যবহার করছি, দুইজনের কাছে শেয়ার করেছি, বাট কেউ বিশ্বাস করে না, বাস আমি ছেড়ে দিয়েছি, বাট প্ল্যানিং নেই। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, প্ল্যানিং এর অভাবে কিন্তু আমরা এই সিস্টেমে ফেলুয়ার হয়ে যাই। তাহলে নাম্বার 1, ল্যাক অফ বিলিভ, আমাদের বিশ্বাসের অভাবে আমরা একটা ফেলুয়ার হই। যাদের বিশ্বাস এখনো কম আছে, প্লিজ বিলিভ ইউরসেলফ। যাদের এখনো পজিটিভ চিন্তাধারা এখনো আপনারা করতে পারতেছেন না, অবশ্যই আপনি পজিটিভ ভাবা শুরু করুন। বার্নিং ডিজায়ার যারা করতে পারেন এখনো করে নেন। এবং ল্যাক অফ ট্রেনিং এ যারা ট্রেনিং বাদ দিচ্ছেন,
তারা কিন্তু ট্রেনিং এ অংশগ্রহণ করতে চেষ্টা করুন। প্রত্যেকটা ট্রেনিং এ অংশগ্রহণ করুন মাই ডিয়ার ফ্রেন্ডস। মনে রাখবেন ট্রেনিং এ আপনি ওইভাবে অ্যাটেন্ড করবেন যে মনে করবেন যে প্রত্যেকটা ট্রেনিং আপনার জন্য এক একটা কি, আপনার জন্য এক একটা ইন্টারভিউ। এরকম মনে করবেন যে আপনাকে 1 লক্ষ টাকা চাকরি, 1 লক্ষ টাকার স্যালারির চাকরি আপনি পাবেন, আপনি ইন্টারভিউ দিচ্ছেন, এরকম মাইন্ড সেটআপ নিয়ে আপনি যখন ট্রেনিং এ অংশগ্রহণ করবেন, দেখবেন যে ইনশাআল্লাহ ট্রেনিং এর শুরু থেকে শেষ পর্যন্ত ফুল পার্ট কিন্তু আপনার মেমোরিতে চলে আসবে। জাস্ট আমরা অনেকে ট্রেনিং এ অ্যাটেন্ড করি, জাস্ট অ্যাটেন্ড করি শু আমার আপনাকে দেখানোর জন্য আমি অ্যাটেন্ড করেছি, কিন্তু যখন জিজ্ঞেস করা হয় উনি আছেন কিনা, না কোনো সাড়া নেই। সো এরকম নয়, আমরা শেখার জন্য, জানার জন্য আমরা ট্রেনিং অ্যাটেন্ড করব। ল্যাক অফ প্ল্যানিং, যারা প্ল্যানিং বাদ দিয়ে কাজটা করতেছেন, তারা আজ থেকে নতুন প্ল্যানিং এ ইনশাআল্লাহ, আগামী নতুন বছর আসতেছে আমাদের জন্য, নতুন বছরের নতুন প্ল্যানিং ইনশাআল্লাহ আমরা কাজ করা শুরু করব। তাহলে ইনশাআল্লাহ আমরা ফেলিওর হব না, আমরা অবশ্যই জিতবো। কারণ আমরা বীরের জাতি, আমরা জিততে চাই, আমরা কেউ হারতে চাই না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, কোন ভদ্রলোক যে এতটুকু কাটছে, আল্লাহ তাকে হেদায়েত করুক। ওকে, সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ফোকাস অনলি নিউ জয়েনিং। আমরা কেন ফেলিওর হই দেখেন, ফোকাস অনলি নিউ জয়েনিং বাট নট শেয়ারিং অর সেলিং আওয়ার প্রোডাক্ট। আমরা জাস্ট অনলাইনে জয়েন করাচ্ছি, প্রোডাক্ট সম্বন্ধে বোঝাচ্ছি না, ট্রেনিং দেখাচ্ছি না কোনোভাবে, জাস্ট আমরা অনলি জয়েন করাচ্ছি। প্রোডাক্ট, আমাদের কাছে যে পৃথিবীর যে সেরা একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট সম্বন্ধে সে জানে না, তাকে জানাচ্ছি না। তাহলে কেন মাই ডিয়ার ফ্রেন্ড, ডিএক্সএন জয়েনিং কোম্পানি নয়, ডিএক্সএন হলো ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট উৎপাদন করে, সে ওয়ার্ল্ড আমরা ইউজিং এবং শেয়ারিং এর মাধ্যমে আমাদের বিজনেস। তাহলে আপনি যদি অনলি জয়েনিং, অবশ্যই জয়েনিং করাবেন, তবে জয়েনিং তাকে করাবেন যে এই প্রোডাক্ট ইউজিং এবং শেয়ার করবে। তাকে কেউ বুঝে নাই, তাকে জাস্ট বলেন দোস্ত, বন্ধু, তুমি তোমার আইডি কার্ডটা দাও, পাসপোর্ট নাম্বার দাও, ইমেলটা দাও, মোবাইল নাম্বারটা দাও, দিয়ে দিছে, বাস আপনি জয়েন করে দিয়েছেন। ফেসবুকে দিয়ে দিয়েছেন কনগ্রেচুলেশন, হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছেন কনগ্রেচুলেশন, কিন্তু ওই জানেও না, ওই ব্যক্তি জানেও না। মাই ডিয়ার ফ্রেন্ডস, এরকম করা যাবে না। কারণ আপনার ফেলিওর হওয়ার কারণে এটা একটা কারণ, বিকজ আপনি ফাইনালি চিন্তা করেন, আমার সিস্টেমে তো 1000 লোক পেয়ে গেছে, আমার দিয়ে 300 পয়েন্ট হচ্ছে না। আপনি তো 1000 লোক তৈরি করেছেন কাজ করার জন্য নয়, বিজনেস করার জন্য তো তাদেরকে তৈরি করেন নাই, আপনার টিমকে ভারী করার জন্য আপনি তৈরি করেছেন। তাহলে এরকম করা যাবে না। অবশ্যই আমরা জয়েনিং করাবো, বাট শুড বি উইথ প্রোডাক্ট, উইদাউট প্রোডাক্ট নো। So my dear friends, and they don't build the relationship with their prospect. আমরা ফেলিওর হওয়ার কারণে আমরা ফেলিওর হওয়ার এটা একটা বড় কারণ, আমরা ফেলিওর হওয়ার এটা একটা বড় কারণ, সেটা হলো আমরা আমাদের প্রসপেক্ট যারা আছে, আমাদের যে রিলেশনশিপ, আমাদের যে রিলেটিভ আছে, প্রসপেক্ট যাদের সাথে প্রসপেক্ট করেছি, এদের সাথে আমরা ভালো কি করি না, রিলেশনশিপ ডেভেলপ করি না, তাদের সাথে আমরা সম্পর্ক ডেভেলপ করি না। এটা একটা সমস্যা। তাহলে কি হবে, আপনার প্রত্যেকটা মেম্বার, মনে রাখবেন, প্রত্যেকটা পার্টনার এক একটা মানে মেশিন। প্রত্যেকটা পার্টনার জানি না কার মাধ্যমে কে ক্রাউন অ্যাম্বাসেডর হবে নেক্সট আপনার, এটা এখনো বলা যায় না। কার মাধ্যমে আপনার নেক্সট ক্রাউন অ্যাম্বাসেডর চলে আসবে এটা বলা যায় না। এই জন্য এভরি মেম্বারকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা লোকের সাথে আমাদের গুড কানেক্টিং রাখতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। বাট এইটা আমরা রাখতেছি না বিদে কিন্তু আমরা ফেলিওর হয়ে যাচ্ছি। যা জয়েন করাচ্ছি ও কি করিয়ে দিয়েছি যে এবার করে খাও, কিভাবে করবে এটা, কি করবে আর কি করতে হবে এটা আমরা জানি না, জানাচ্ছি না, সেজন্য কিন্তু আমরা ফেলিওর হয়ে যাচ্ছি। নাম্বার 2, they don't build a social media following. My dear friends, মনে রাখবেন, বর্তমানে এখন আর ওই যুগ নেই যে যুগে আমরা কোন এক বন্ধুর বাসায় বেড়াইতে গিয়ে তাকে ইনভাইট করেছি, এখন আর সেই সময় নেই। এখন সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে, সব ডিজিটালের মাধ্যমে হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে আপনি সেকেন্ডের মধ্যে একটা মেসেজ 1000 লোকের কাছে আপনি সেকেন্ডের ভিতরে পৌঁছে দিতে পারেন। এখন সেই জেনারেশন চলতেছে, এখন সেই যুগ চলতেছে। আপনি যদি এখনো চিন্তা করেন যে বন্ধুর বাসায় যাব, ঈদের সময় বেড়াইতে আসবে, তারপরে তার সাথে আমি শেয়ার করব, নো মাই ডিয়ার ফ্রেন্ডস, প্লিজ। আপনার হাতে যে অ্যান্ড্রয়েড সেটটা আছে, এই সেটটাই মনে রাখবেন, এখানে যদি এটা অ্যান্ড্রয়েড সেট উইথ যদি নেট কানেক্টিং থাকে, মনে রাখবেন আপনার বিজনেসের বড় টুলস হলো এই অস্ত্রটা মাই ডিয়ার ফ্রেন্ডস।
তাহলে কি হবে, আমার আজকে আমরা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টিং হতে হবে, সোশ্যাল মিডিয়ার সাথে মাধ্যমে আমাদের সকল ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে জানিয়ে দিতে হবে যে আমি যে বিজনেস করি, আমার বিজনেসের অপরচুনিটিটা কি, আমার বিজনেসে তাদের জন্য কি অপরচুনিটি আছে, এটা আপনি শেয়ার করতে হবে। দেন কিন্তু তারা কিন্তু হয়তো আপনার সাথে যুক্ত হবে। বাট এইটা আমরা করি না। আমরা অনেকে আছি ডিএক্সএন বিজনেস করি, আমরা অনেকে আছি অলরেডি ক্রাউন অ্যাম্বাসেডর হব, কিন্তু আমার ফেসবুকে গেলে বোঝা যায় না যে আমি যে ডিএক্সএন নামক কোন একটা কোম্পানির সাথে আছি। কিন্তু আমি ফেসবুকে ঠিকই সিনেমা শেয়ার করি, গান শেয়ার করি, আমি সিনেমায় নায়িকাদের ছবি শেয়ার করি, আমি রাজনৈতিক পোস্ট শেয়ার করি, কিন্তু আমি আমার বিজনেস, আমার ক্যারিয়ার ডেভেলপ হবে এমন কোনো কিছু আমি শেয়ারিং করি না। এটা আমাদেরকে করতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আপনি ইনশাআল্লাহ জিতে যাবেন। কারণ এখনকার এই সিস্টেমে হলো সবচেয়ে বিজনেস ডেভেলপমেন্ট ক্ষেত্রে বড় অবদান রাখতেছে। নাম্বার 3, দে ডোন্ট ইনভলভ দ্য টিম ইভেন্ট এন্ড মিটিং। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, মনে রাখবেন আমাদের টিম হলো আমাদের পাওয়ার। টিমের সাথে অলওয়েজ কানেক্ট থেকে টিমের সাথে প্রোগ্রাম রাখতে হবে, বিভিন্ন ধরনের বিনোদনের প্রোগ্রাম রাখতে হবে এবং মিটিং এ টিমকে সাথে রাখতে হবে এবং টিমের সাথে আপনাকে যুক্ত হতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। নাম্বার 5, they don't stay on the way or one thinking. They don't stay one way or one thinking. Someone আছে তারা কিন্তু একটা পথ, একটা ওয়ের উপরে, একটা পথের উপর তারা ফোকাস করে না, একটা সিস্টেমের উপর তারা ফোকাস করে না। তারা চিন্তা করে মনে হয় এইটা থেকে ওইটা ভালো, ওইটা থেকে ওইটা ভালো, ওখানে মনে হয় পার্সেন্টেজ বেশি, ওখানে মনে হয় যেন টাকা, এরকম যারা এই চিন্তা করে তারা কিন্তু ফেলিওর হয়ে যাচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে আপনাকে অলওয়েজ কি ওয়ান থিং এবং স্টে ওয়ান ওয়ে, তাহলে ইনশাআল্লাহ ডেফিনেটলি আপনি ইনশাআল্লাহ সাকসেসফুল হবেন। সো নাম্বার 6 মাই ডিয়ার ফ্রেন্ডস, দে ডোন্ট হ্যাভ এ ক্লিয়ার ভিশন। তাদের অনেকের যারা ফেলিওর হয়ে যাচ্ছে তাদের ক্লিয়ার ভিশন নাই, কেন এই কাজটা করবে, কেন এটা করতে হবে, এটার ক্লিয়ার কোনো ভিশন নাই, লক্ষ্য উদ্দেশ্য নাই মাই ডিয়ার ফ্রেন্ডস। এন্ড প্ল্যান ফর হাউ টু গেট দ্য দেয়ার গোলস, এবং তাদের কোনো প্ল্যানিং এ নাই যে কিভাবে সে যে জয়েন হওয়ার সময় তার একটা স্বপ্ন ছিল এখান থেকে টাইম ফ্রিডম হবে, মানি ফ্রিডম হবে, হেলথ ফ্রিডম হবে, এইটার প্ল্যানিং কিন্তু সে আজকে ভুলে গেছে এবং সেজন্য সে এখানে সফল হচ্ছে না মাই ডিয়ার ফ্রেন্ডস। কনফিউশন, সবচেয়ে বড় সমস্যা হলো কনফিউশন, কি হবে, কি হতে যাচ্ছে, হ্যাঁ, কনফিউজ অন আওয়ার সিস্টেম এন্ড ফিউচার। যে কনফিউশন থাকে যে কতদিন জানি থাকবে, কি হবে, এরকম একটা কনফিউশন থাকে। সে কিন্তু মানে তার কখনো সে ওয়ান মাইন্ডে চিন্তা করতে পারে না। যে আমাদের অনেক লিডার আছে তারা চিন্তা করে ডক্টর লিম মরে যাওয়ার পরে কি হবে, ওরা এখন এটা চিন্তা করে তার যদি ছেলে সন্তান আছে কিনা, তারা সেম ভাবে করবে কিনা, এই ধরনের চিন্তা ভাবনা যারা করে কনফিউশন, তারা কিন্তু ফেলিওর হয়ে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। মাই ডিয়ার ফ্রেন্ডস, যখনই কনফিউশন আসবে, following always successful story in the DXN world, যখনই আপনার ভিতরে এই ধরনের কোনো কনফিউশন আসবে, সন্দেহ আসবে, তখনই সাথে সাথে আপনার মোবাইলে আপনি ডাইরেক্ট ইউটিউবে চলে যান এবং সেখানে লেখেন ডিএক্সএন ইউরোপ, ডিএক্সএন মেডেলিস্ট, ডিএক্সএন সাকসেসফুল লিডার। দেখবেন যে সেখান থেকে অসংখ্য লিডার চলে আসবে, অসংখ্য প্রোগ্রাম চলে আসবে যেখানে আপনাকে অনলি ডিএক্সএনটা কি সেখানে ফোকাস করতেছে। তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে। তাহলে কনফিউশন রেখে আপনি কখনো এখানে জিততে পারবেন না। যাদের কনফিউশন আছে তারাই কিন্তু ফেলিওর হয়ে যাচ্ছে। তো আমি বলবো আজকে যারা এখানে প্রোগ্রামে আছেন, আপনাদের যদি কোনো কনফিউশন থাকে এক্ষুনি আজকের পরের থেকে সেই কনফিউশন দূর করে ইনশাআল্লাহ কাজ করতে থাকুন। ডেফিনেটলি আপনি যে কাজটা আজকে শুরু করেছেন এই সেম একইভাবে অনেক বছর আগে এই কাজটা শুরু করে আজকে তারা কিন্তু ফাইনান্সিয়াল ফ্রিডম। তাহলে আপনি আজকে শুরু করেছেন, ইনশাআল্লাহ ওনাদের যদি 10 বছর লাগে তাহলে আপনার মাত্র 3 বছর লাগবে, কারণ এখন 30 বছরের কাজ 3 বছরে করা সম্ভব। তাহলে কনফিউশন আমাদের থাকা যাবে না। So my dear friends, everybody need our product, but don't focus it. আমরা এটা ফোকাস করি না। মনে রাখবেন মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা ফেলিওর হওয়ার পিছনে একটা কারণ হলো আমরা চিন্তা করি কি, যাকে আমি একেবারে চিনি হয়তো আমি তাকে বলবো, যাকে আমি একেবারে চিনি তাকে বলবো, কিংবা জাস্ট আমরা কি করতেছি না যে এই প্রোডাক্টটা যে প্রত্যেকটা ব্যক্তির প্রয়োজন, যে প্রত্যেকটা মানুষ সকালে ঘুম থেকে উঠলে টুথপেস্ট দিয়ে দাঁত মাজে, গোসল করতে গেলে সাবান শ্যাম্পু প্রয়োজন, গোসল থেকে আসার পরে বিভিন্ন ধরনের ক্রিম দরকার, লোশন দরকার, এরপরে চা কফি পান করে, এই যে তো প্রত্যেকটা মানুষ।
তাহলে আমরা কি করি, জাস্ট আমরা ডিবেট করে ফেলি, মনে হয় জাস্ট আমাদের কিছু বন্ধুর সাথে আমরা এগুলা বলি। নো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার কাছে পৃথিবীর সেরা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের আপনি ইনভাইট, আপনি প্রত্যেকটা মানুষকে সাথে আপনি বলেন, কেউ নিলে নিবে না নিলে, কিন্তু আপনার কাছে যে একটা সেরা প্রোডাক্ট আছে আপনি তাকে বলতে পারেন, কারণ সেও তো কোনো না কোনো ব্র্যান্ড ব্যবহার করে। তাহলে আপনার একটা ব্র্যান্ড সেন্স যদি সে করে, হয়তোবা সেও একদিন আপনার টাউন অ্যাম্বাসেডর হতে পারে, হয়তোবা আপনি তাকে চিনেন না, বাট একটা প্রোডাক্ট নিয়ে তার সাথে কথা বললেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, মনে রাখবেন, এখানে আমি একটা কথা বলি যে আমরা অনেকে সেল, মানে আমি সেল করব, আমি কথা বলবো, এটাকে আমরা লজ্জাবোধ মনে করি। আমি আপনাকে বলছি, মনে রাখবেন, ইফ ইউ আর নট সেল ইউ ক্যানট বাই। আপনি যদি সেল না করেন তাহলে আপনি কিনতে পারবেন না। এর অর্থ হলো যে একজন ডক্টর সে নিজেকে সেল করে, একজন লয়ার নিজেকে সেল করে, প্রত্যেকটা মানুষ আমরা সেলসম্যান। আপনি যেখানে কাজ করেন সেখানে আপনি আপনাকে সেল করেন, আপনার সময় বিক্রি করতেছেন, আপনারা দিচ্ছেন, কাজ করতেছেন, তাহলে আমরা সবাই সেলার। একটা প্রফেশন হলো সেলসম্যান, এবং সবাই আমরা সেলসম্যান। তাহলে আমরা জানি যে আমরা যদি সেল না করি তাহলে বাই করতে পারবো না, তাহলে ইনশাল্লাহ আমরা হব নাম্বার 1 সেলার। তাহলে প্রত্যেকটা ব্যক্তির এই প্রোডাক্টটা প্রয়োজন, আমরা যা সবার সাথে এটা শেয়ার করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করে ডিভাইড করে ফেলি যে আমরা কিছু লোকের সাথে শেয়ার করি, সেজন্য কিন্তু আমরা ফেলিওর হয়ে যাচ্ছি মাই ডিয়ার ফ্রেন্ড। তাহলে আজ থেকে আমি বলবো, আমার আশপাশে যারা আছে সবাইকে আমি আমার এই প্রোডাক্টের ইনভাইট করব, আমার এই প্রোডাক্ট ইউজের জন্য ইনভাইট করব। সবাই করবে না মাই ডিয়ার ফ্রেন্ডস, বিকজ পৃথিবীতে হাজারো ব্র্যান্ড তৈরি হচ্ছে, হাজারো কোম্পানি আছে, সবাই যদি আপনার পণ্য ব্যবহার করে তাহলে আদার্স কোম্পানিগুলোর কি হবে মাই ডিয়ার ফ্রেন্ড? তাহলে কিছু লোক তো আপনার ব্যবহার করবে না, এটা মাথায় রেখে আপনার সবাইকে ইনভাইট করবেন, বাট কেউ যে করবে না তা কিন্তু নয়। তাহলে প্রত্যেকটা ব্যক্তির আমাদের প্রোডাক্টটা প্রয়োজন, আমরা সবার সাথে প্রোডাক্টটা শেয়ার করব। মাই ডিয়ার ফ্রেন্ডস, ল্যাক অফ কমিউনিকেশন বাট ইট ইজ ক্রিয়েট স্ট্রং রিলেশনশিপ। আমাদের কিন্তু কমিউনিকেশন নাই, যোগাযোগ খুবই কম। আমরা কি করি, বন্ধু বান্ধব অনেক আছে, রিলেটিভ অনেক আছে, লং টাইম থেকে কোনো কানেক্টিং নাই, কিন্তু যখনই ডিএক্সএনের সাথে যুক্ত হচ্ছি তখনই সবার সাথে যোগাযোগ শুরু করতেছি এবং শুরুতেই ডিএক্সএনের কথা বলে ফেলছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাকে বলছি, মনে রাখবেন, আমি আপনার বন্ধু, লং টাইম থেকে কোনো যোগাযোগ নেই, হঠাৎ করে যদি ফোন করে বলেন যে ডিএক্সএন দোস্ত, তাহলে আপনার দোস্ত কখনো আপনাকে অ্যাকসেপ্ট করবে না। আপনার দোস্ত বুঝবে যে এর কোনো একটা লাভ আছে, প্রচুর লাভ আছে, বিদে আজকে হঠাৎ করে এতদিন পরে যোগাযোগ করে আজকে কি একটা কথা বলা শুরু করছে। সো নো মাই ডিয়ার ফ্রেন্ডস, অলওয়েজ নট অনলি ডিএক্সএন, এমনিতে আমরা আমাদের যে রিলেশনশিপ, আমরা আমাদের সকল ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ যারা আছে তাদের সবার সাথে ডেভেলপ করা দরকার। তাহলে আমরা অনেকে কিন্তু এই যে কমিউনিকেশন, এই কমিউনিকেশন না থাকার কারণে কিন্তু আমরা ফেলিওর হয়ে যাচ্ছি। বিশ্বাস করুন, আমাদের অনেকে আছে যে আমি ডিএক্সএন করি আমার ভাই জানে না, আমি ডিএক্সএন করি আমার ওয়াইফে জানে না, আমি ডিএক্সএন করি আমার রিলেটিভরা কেউ জানে না, বাট আমি কিন্তু সফল হব, কারণ অ্যাম্বাসেডর গোল সেট করে ফেলছি। বলেন তো কখনো কি আমার কারণ অ্যাম্বাসেডর অ্যাচিভ হব না? বিকজ এই বিজনেসের সবচেয়ে পাওয়ার হলো রিলেটিভ ফ্রেন্ডস। তাহলে আমাদের এই কমিউনিকেশন, যাদের গ্যাপ আছে, যারা এখনো ফ্রেন্ড সার্কেলের সাথে কমিউনিকেশন করেন নাই, তারা এখন থেকে তাদের সাথে সম্পর্ক ডেভেলপ করেন, কারণ আপনার এই বিজনেসটা গ্রোথ করার ক্ষেত্রে আপনার ফ্রেন্ড সার্কেল অনেক বড় অবদান রাখবে মাই ডিয়ার ফ্রেন্ডস। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, উই আর নট ভিশনারিজ পিপল লাইক এ শর্টকাট। আমাদের আরেকটা সমস্যা হলো, আমরা ফেলিওর হওয়ার কারণ হলো আমরা মানে 6 মাসের দুনিয়ার সবকিছু করে ফেলবো, যা আছে সব গোল সেট আপ করে ফেলবো। নো মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের অনেকে আছে 3 মাস 4 মাস 5 মাস পরে কেউ না এখানে আর দ্বারা হইতো না, আর দ্বারা এখানে কিছু হইতো না, কেন আমি বুঝিয়ে রেছি এখানে কিছু নাই। নো নো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি যে কোম্পানিতে আজকে কাজ করেন, আপনি হয়তোবা 10 বছর থেকে কাজ করেন সেখানে, আপনি হয়তোবা 15 বছর 20 বছর থেকে কাজ করেন, কালকে চাকরিটা ছেড়ে দেন না, আপনি কি পাবেন সেখান থেকে মাই ডিয়ার ফ্রেন্ডস? তাহলে কি হচ্ছে, আপনি এখানে সফল হওয়ার জন্য লং টাইম আপনাকে এখানে আমাদেরকে লং ভিশন আমাদেরকে দেখতে হবে। তো এখানে কি, এখানে শর্টকাট কোনো কিছু নেই। উই আর নট ভিশনারি, আমরা বড় চিন্তা ভাবনা করি না, আমরা যে শর্টকাট চিন্তা করি। বাট মনে রাখবেন, শর্টকাট কোথাও সফল হওয়ার কোনো সুযোগ নেই।
তাহলে আমাদেরকে লং টাইম প্ল্যান নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা এখানে সাকসেসফুল হব মাই ডিয়ার ফ্রেন্ডস। ল্যাপটপ লার্নিং অ্যাটিটিউড, রিমেম্বার ফার্স্ট লার্ন দেন আর্ন। মনে রাখবেন, আমরা অনেকেই প্রোগ্রামে অ্যাটেন্ড করি না, আমরা অনেকে প্রোগ্রামের কথা বললে শুনি না। আজকে হয়তো এখানে অনেকে অ্যাটেন্ড করেছি যে আপলাইন অনেক বারবার বলেছে তাই অ্যাটেন্ড করেছি, অনেক হয়তো অ্যাটেন্ড করেছি কিন্তু আমরা কিন্তু হয়তো বা লাইনে নেই, এর মনে হতে পারে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, মনে রাখবেন, আমরা জানি যে আপনি যদি লার্নিং করেন, যদি শিখেন, তাহলে রুজি করতে পারবেন। যে ইফ ইউ লার্ন ইউ ক্যান আর্ন, শিখতে পারেন তাহলে আপনি আর্ন করতে পারবেন, এটা যেমন আমরা জানি। বাট ডিএক্সএন অবশ্যই আপনি ডিএক্সএন যখন ভালোভাবে শিখবেন, ট্রেনিং অংশগ্রহণ করবেন, দেন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনি এই সিস্টেম ইনশাআল্লাহ সাকসেসফুল হবেন মাই ডিয়ার ফ্রেন্ডস। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ডোন্ট ইউজ আওয়ার প্রোডাক্ট বাট ফিশিং ফর প্রোডাক্ট সেলিং। আমরা কিন্তু প্রোডাক্ট ইউজ করি না, আমাদের ফেলিওর হওয়ার পিছনে এইটা অন্যতম একটা কারণ। কারণ আমার প্রোডাক্টটা কতটা হেলদি, কতটা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট এবং এটা কতটা প্রয়োজন, এটা যখন আমি নিজে ব্যবহার না করব, তাহলে কখনোই আমি কিন্তু এই সিস্টেম ওর এই বিজনেস আমি সফল হতে পারবো না। কারণ আমার ভিতরে আমি যখন প্রোডাক্টটা ব্যবহার করব না, তাহলে এটার প্রোডাক্টের বেনিফিট আমি ফিল করতে পারবো না, আমি অন্যকে কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে বলতে পারবো না। তাহলে কি হচ্ছে, আমার এইখানে ফেলিওর হওয়ার পিছনে এটা একটা বড় কারণ। তাহলে আমাদেরকে প্রচুর প্রোডাক্ট ব্যবহার করতে হবে সফল হওয়ার জন্য। এই যারা ফেলিওর হচ্ছে তাদের মধ্যে ম্যাক্সিমাম লোক প্রোডাক্ট ইউজ করে নাই, জাস্ট আসছে, আসার পরে নিজে প্রোডাক্ট ইউজ করে নাই, জাস্ট প্রোডাক্ট সেলিং এর প্রতি নজর দিয়ে দিছে, কারণ জানছে এখানে কারণে সেটা হবে, লাইফ টাইম বিজনেস করবে, এই সেই বিভিন্ন প্ল্যান নিয়ে কাজ মাথা তখন কাজ করতেছে, কিন্তু প্রোডাক্ট ব্যবহার করতেছে না। তখন কি হচ্ছে, ওই সাইড থেকে ওই বলছে ভাই প্রোডাক্টটা দিয়েছে ভালো লাগতেছে না, ওই আমি তো উপকার পাইনি, এই এক একজন এক এক কথা বলবে, তখন এই লোক ফেল। কারণ ওই যে নিজে প্রোডাক্ট ব্যবহার করে নাই। যদি প্রোডাক্টটা ব্যবহার করতো, তাহলে সাইডের থেকে বন্ধু কি বলেছে, ওই ইউজার কি বলেছে, আমি ব্যবহার কিভাবে করেছি, হ্যাঁ যে তুমি দোস্ত এইভাবে ব্যবহার করতে পারো, আমি এভাবে করছি, বেনিফিট পেয়েছি, তুমি এইটা ব্যবহার করো, কিংবা আপনার কনফিডেন্সের সাথে আপনি তাকে বলতে পারবেন। তাহলে যারা প্রোডাক্ট ইউজ করে না তারাই কিন্তু এই সিস্টেমে বেশি ফেলিওর হয়। তাহলে মোর প্রোডাক্ট ইউজ করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস। আপনি যদি সফল হতে চান, অবশ্যই আপনাকে এই প্রোডাক্ট ব্যবহার করতে হবে। মনে রাখবেন, ডিএক্সএন এর পাওয়ারই হলো প্রোডাক্ট, যে কারণে আজকে সারা ওয়ার্ল্ডে ডিএক্সএন এর কার্যক্রম আলহামদুলিল্লাহ ডে বাই ডে প্রত্যেকটা গ্রাম পর্যায়ে, প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে ইনশাআল্লাহ ডিএক্সএন চলে যাচ্ছে, বিকজ অফ পাওয়ার ডিএক্সএন প্রোডাক্ট। সিস্টেম নয়, প্রোডাক্ট দেন আসবে সিস্টেম। তাহলে আমাদেরকে প্রোডাক্ট ইউজ করতে হবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রফেশনাল attitude, purity our dress code, because we are international businessmen. মনে রাখবেন মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি একটা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, একটা ইন্টারন্যাশনাল বিজনেসের কথা বলতে যাচ্ছেন, কিন্তু আপনি জাস্ট ডিউটিতে যে প্রোডাক্টটা যে আপনার ড্রেস কোডটা পরে গেছেন, আপনি সেম ড্রেস কোড নিয়ে কিন্তু একজনকে ইনভাইট করতে গিয়েছেন, সে আপনার কথা শুনবে না। আপনি আপনার ডিউটির পোশাক ছেড়ে ডিএক্সএন এর ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হিসাবে আপনার নিউ ড্রেস, আপনাকে এমন ভাবে ড্রেস নিতে হবে যেন ওই ব্যক্তিটা বুঝতে পারে সত্যিকার অর্থে আপনার জীবন পরিবর্তন হচ্ছে, আপনার জীবন পরিবর্তন হবে এবং আপনি করছেন, তাহলে সে আপনার কথা শুনবে, না হলে তো সে আপনার কথা শুনবে না। তাহলে এই বিজনেসে আমাকে মিনিমাম অন্য ছোটখাটো ইনভেস্টের সাথে আমাকে নিজের ডেস্ক কোড পরিবর্তন করার জন্য কিন্তু আমাকে কি করতে হবে, একটি ইনভেস্ট করতে হবে, যেন একটা লোক বুঝতে পারে যে ডিএক্সএন বিজনেস করার কারণে আমি আগে এই ড্রেস পরে আমি এইভাবে চলাফেরা করতাম, এখন আমি ডিউটির পরে আমার ড্রেস কোড, আমার শু, আমাকে গেটআপটা অন্যরকম, যে সারাদিনে আমি যে লেবার ছিলাম এখন তা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন আমি সত্যিকারের একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। তাহলে আমার এই পরিবর্তনটা দেখে কিন্তু আমার বন্ধুটা আকৃষ্ট হবে, আমার পাশের কোম্পানির লোকটা আকৃষ্ট হবে সেই বিজনেসটা করার জন্য। তাহলে ড্রেস কোড ইজ ভেরি ইম্পর্টেন্ট মাই ডিয়ার ফ্রেন্ডস। যখনই আপনি বিজনেসটা কাউকে ইনভাইট করতে যাবেন, আপনাকে অবশ্যই পরিবর্তন, আপনাকে এমন ড্রেস আপ দেখতে হবে যেন আপনাকে দেখতে মনে হয় ইউ আর হেলথি, ইউ আর ওয়েলথি, আপনি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, এরকম মনে হয় মাই ডিয়ার ফ্রেন্ডস। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওই যে ফেলিওর হওয়ার কারণ হলো আমরা ছেড়ে দিই, কিছুদিন পরে ছেড়ে দিই, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আমরা আমাদের সফলতার এতটা ক্লোজিং এ এসে তারপর আমরা ব্যাক যাচ্ছি। দেখেন একটা জিনিস ফিল করেন,
এই ব্যক্তিটা এখানে এসে সফলতার একেবারে দ্বার প্রান্তে এসে কিন্তু সে চলে যাচ্ছে, কিন্তু অন্য একজন নতুন করে শুরু করেছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, মনে রাখবেন এটা কেন হয় জানেন? ওই যে আপনি যে ট্রেনিং এ নাই, প্ল্যানিং এ নাই, আপনি কোনো প্ল্যানিং করেন নাই, কোনো ট্রেনিং করেন নাই, এবং আপনি কোনো গোল সেট করেন নাই, সুনির্দিষ্ট প্ল্যান নেই, সেই কারণে কিন্তু আজকে আপনার অনেক কাছে, সফলতার অনেক কাছে এসেও আপনি কিন্তু চলে যাচ্ছেন মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি গোল সেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ট্রেনিং অলসো ভেরি ইম্পর্টেন্ট। মাই ডিয়ার ফ্রেন্ডস, মানুষ কেন হাল ছেড়ে দেয়? তারা যে কোনো কাজে কিন্তু দ্রুত ফলাফল আশা করে। ফেলিওর হওয়ার পিছনে একটা কারণ, একটা আমের বিচি আমি এখন রোপণ করি, এখনই আমরা যখন রোপণ করি তাৎক্ষণিকভাবে ফলের আশা করা যায় না, বাট ডেফিনেটলি এই গাছটা যখন হয়তো 5 বছর, 7 বছর কিংবা 10 বছর পরে এই গাছটা যখন ফল দিবে, প্রত্যেক বছরে দিবে। আর বর্তমানে তো 12 মাসে কিন্তু ফল ধরে, তাহলে হয়তো প্রত্যেক মাসে ফল দিবে, হয়তো বা কম না হলে বেশি। তাহলে কি হচ্ছে, নগদ কোনো কিছু আশা করা যাবে না। তাহলে যারা এই এই যারা এই নগদ চিন্তা করে তারা কিন্তু এখানে ফেলিওর হয়ে যায়। নাম্বার 2 হলো তারা সব সময় অন্য কি ভাবছে সেটা নিয়ে চিন্তা করে। আরে ভাই, ক্যারিয়ার আপনার, লাইফ আপনার, জীবনটা আপনার, পাশের লোকে কি ভাবলো, রুমমেট কি ভাবলো সেটা তো জানার বিষয় নয়। সেজন্যই দরকার ওই যে প্রথমে চলে আসেন ট্রেনিং, প্ল্যানিং, তারপর আপনার পজিটিভ চিন্তা ভাবনা আপনাকে থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ পাশের লোক কি বলছে আপনার কানে এটা লাগবে না, তাহলে ফেল হওয়া যাবে না মাই ডিয়ার ফ্রেন্ডস। মাই ডিয়ার ফ্রেন্ডস, নাম্বার 3 হলো তাদের জীবনে জীবনে বা কাজে কোনো শৃঙ্খলা নেই। মনে রাখবেন তারাই ফেলিওর। দেখবেন হঠাৎ করে এসে অনেক কিছু করে ফেলবে, মানে সে সে এখনই ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যাবে এরকম প্ল্যান, কিন্তু দেখবেন যে সে কিন্তু কয়েকদিন পরে কাজ করবে না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যাদের এরকম উচ্ছৃঙ্খল তারা কিন্তু সফল হবে না। তাহলে আমাদেরকে সফল হতে হলে কি করতে, শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। লাস্ট যেটা, তাদের নিজেদের উপরে বিশ্বাস কম, যেটা আমি আগে বলছি, ল্যাক অফ বিলিভ। তাদের নিজেদের উপরে বিশ্বাস নেই যে সে কি করবে, কি হবে। তাহলে প্রথমে নিজেকে বিশ্বাস করতে হবে, আমি কে, আমাকে কি করতে হবে, আমার কি করা উচিত, এরকম একটা বিশ্বাস আপনাকে নিজের প্রতি রাখতে হবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা তো আছেই, এই প্রবলেম তো আছেই। মনে রাখবেন, আমাদের যখন কাউকে আমরা ইনভাইট করি, তাকে যখন আমরা মোটিভেশন দিচ্ছি, তখনই কিন্তু সে কিন্তু সিদ্ধান্ত নেয় সে বিজনেসটা করবে। কিন্তু সে ফেলিওর হওয়ার পিছনে যে কারণগুলো আসে, ম্যাক্সিমাম লোকে ফেলিওর হওয়ার পিছনে যে কারণগুলো আছে সেটা হলো, এই যে দেখেন এই ব্যক্তিরা, এরা হলো আমাদের পাড়া প্রতিবেশী, এরা হলো আমাদের কলিগ, এরা আমাদের ভাই বন্ধু রিলেটিভ, এরা আপনারা দাঁড়িয়ে আছে, যে আমরা একটু ধৈর্য ধরে, আমাদের লিডার ওখানে ডিসকানেক্টেড হয়ে গেছে। তো আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আবার লিডারের শরণাপন্ন হবো ইনশাআল্লাহ। তো আপনি একটু ধৈর্য সহকারে একটু ধরুন, যাতে করে আমরা আমাদের প্রোগ্রামটা শেষ পর্যন্ত শেষ করতে পারি। জি স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন?
জি আলাদা শুনুন স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? ইয়েস ইয়েস, আমার নেট কানেক্টিং প্রবলেম হয়েছে। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি অসংখ্য দুঃখিত, অ্যাকচুয়ালি বাংলাদেশের নেট তো একটু প্রবলেম হয় মাঝে মধ্যে, আপনারা জানেন, সেটার সাথে আপনারা অভ্যস্ত। তো আবার আমি তাহলে কি হচ্ছে, আজকে আমাদের হারুনুর রশিদ স্যার, আপনারা কি মনে করেন উনি কিন্তু আজকে ডিএক্সএন ওয়ার্ল্ডে একজন সাকসেসফুল, কোনো সন্দেহ নেই, 100% সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, যে উনিও যদি আজকে আজকে যদি কাউকে ইনভাইট করে, আপনি কি মনে করেন যে উনি বলার সাথে সাথে লোকেরা যুক্ত হয়ে যায়, লোকটার বিজনেস শুরু করে? নো নো, এটাই নেচার। তাহলে উনি একজন সাকসেসফুল ব্যক্তি, উনিও যখন ইনভাইট করতে যায় ওনাকেও বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে হয়। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, মনে রাখবেন, এই যে আজকে এই যে পথগুলা, এই যে ব্যক্তিটা আজকে অনেক পজিটিভ মাইন্ড নিয়ে কিন্তু শিখে আসছে টাইম স্কয়ার থেকে, ডিএক্সএন দুবাই অফিস থেকে সে পুরো প্ল্যানিং নিয়ে রুমে রওনা দিচ্ছে, কিন্তু রুমে যাওয়ার পরে বন্ধুরা এইভাবে তাকে তার জন্য যখন এইভাবে রেডি হয়েছে না, এখানে যে ওভারকাম করতে পারছে সে সাকসেস। আর যে মনে করেন যে বন্ধুদের সাথে যে তোমরা যাই বলো তাই ওকে, সে কিন্তু ফেলুয়ার। আজকে এই পথগুলো অতিক্রম করেছে কারা? চ্যালেঞ্জ নিয়ে অতিক্রম করেছে কারা? হারুনুর রশিদ স্যার, এটা অতিক্রম করেছে দেলওয়ার স্যার, এটা অতিক্রম করেছে মিস্টার শাহজাহান স্যার। সেই কারণে আজকে সারা ওয়ার্ল্ডে আজকে তাদেরকে ফেমাস হিসাবে চেনে, আলহামদুলিল্লাহ। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি আপনাকে কোথায় নিতে চাচ্ছেন, শুধু অনলি ফোকাস দ্যাট, অনলি সেটা ফোকাস করেন। আপনার পার্শ্ববর্তী লোক কি বললো না বললো ওইদিকে নজর দেওয়া দরকার নাই, বাট মনে রাখবেন ওরা একসময় আপনার জন্য হাততালি দিবে, আপনি সেই দিনের অপেক্ষা করে কাজ করা শুরু করেন ইনশাআল্লাহ। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যার একটা প্রবলেম, আমরা যখনই আমাদের টিমের সাথে যখন বিজনেস শেয়ার করি, তখন আমরা বলি হু ওয়ান্ট টু সাকসেস, কে সফল হতে চান? আমাদের বিজনেস পার্টনাররা এক দৌড়ে বলে যে ইয়েস, মানে কেউ সফল, ব্যর্থ কেউ হতে চায় না, সবাই সফল হতে চায়। কিন্তু যখনই বলা হয় যে হার্ড ওয়ার্ক করতে হবে, যখনই বলা হয় ট্রেনিং এ অংশগ্রহণ করতে হবে, যখনই বলা হয় এটাকে সিরিয়াস মাইন্ডে নিতে হবে, তখনই কিন্তু অনেকে হাত ছেড়ে দেয়, অনেকে কিন্তু কি ছেড়ে দেয়, তার সকল কি ছেড়ে দেয়, তার যা ভাবনা আছে এর আগে চিন্তা করছে সেটা ছেড়ে দেয়। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলছি, সাময়িক আনন্দের জন্য চিরস্থায়ী সুখকে হারাবেন না। আমাদের অনেকে আছে, ওহ আজকে সারাদিন ডিউটি করে শরীর অনেক ব্যথা, অনেক তোর এই মুহূর্তে ভালো লাগে না, ডিএক্সএন অফিসে যাব না, প্রোগ্রামে অ্যাটেন্ড করার সুযোগ নেই, আমার এখন বাড়িতে কথা বলতে হবে, ওয়াইফে নলে রাগ করবে, এরকম গার্লফ্রেন্ডে রাগ করবে। যারা এই ধরনের চিন্তা করেন, সাময়িক সুখটাকে সাময়িক সুখটাকে যারা মেনে নিয়েছেন তারাই কিন্তু ফেলোয়ার। বাট যারা যারা এগুলোকে যে হ্যাঁ ডেফিনেটলি কথা বলতে হবে, ফ্যামিলির সাথে কথা বলতে হবে, আমি আজকে হার্ডওয়ার্ক করেছি, একটু রেস্ট অবশ্যই নিতে হবে, তবে তার পাশাপাশি আমি যে চ্যালেঞ্জ নিয়েছি, আমি যে গোল সেট করেছি, যে প্ল্যান করেছি, আমার প্ল্যান অনুযায়ী আমাকে কাজ করতে হবে, বিকজ আমাকে যে যেতে হবে ক্রাউন অ্যাম্বাসেডর, এরকম স্থির আপনাকে নিয়ে কাজ করতে হবে। তবে সাময়িক সুখের জন্য আমরা কাজ করব না। সো মাই ডিয়ার ফ্রেন্ড,
জি, আমাদের স্যারের ওখানে আবার ডিসকানেক্টেড হয়ে গেছে, তো আপনারা একটু ধৈর্য সহকারে থাকুন। নিচে, সেই জন্য আজকে তাদের এই জি স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে?